পাকা তালের এই রেসিপিটা খেতে সবাই ভীষণ ভালোবাসেন, বিশেষ করে এই সময়। নমস্কার, পুতুল ভান্ডারী কিচেনে সবাইকে স্বাগত। তালের ফুলুরি বা তালের বড়া, এটা কিন্তু আপনারা সবাই বানান। বানানোটা কোনো কঠিন কাজ নয়, খুবই সহজ একটা রেসিপি, সবাই জানেন। তা আমি যেভাবে বানাচ্ছি, যদি কোনো অমিল খুঁজে পান এভাবে একবার বানিয়ে দেখুন, একেবারে সেরা স্বাদের হয় এভাবে বানালে। আর একটা একেবারে বড়াগুলো গরম, এইমাত্র আমি ভেজে রেখেছিলাম, তা আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন। সাধারণত গরম তালের বড়াগুলো ভাঙলে ভেতরটা একটু চ্যাটচ্যাটে ভাব থাকে, কিন্তু দেখেই বুঝতে পারছেন ভেতরটা একেবারে স্পঞ্জের মতো নরম, আর বাইরে থেকে পুরো ক্রিপসি হবে। এটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তাই কয়েকটা টিপস আপনাদের ফলো করতে হবে। তাল থেকে কাতটা বের করে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু আখের গুড় দিয়ে খুব ভালো করে তালের কাতটাকে আমি জাল করে নিয়েছিলাম। তালের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা পুরোপুরি শুকিয়ে দিয়েছিলাম। দেখেই বুঝতে পারছেন তালের কাতটা বেশ একটু আঁটো আঁটো করে ঠান্ডা করে এটা নিয়েছি আমি। এই বাটিটায় মেপে আমি হাফ বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি তালের কাতটা। এইভাবে যদি তালটা একটু গুড় দিয়ে ফুটিয়ে রাখা যায় ঠান্ডা করে ফ্রিজে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যে কোনো সময় একটু বের করে দিয়ে যে কোনো একটা তালের রেসিপি সহজেই বানিয়ে নিতে পারবেন। অল্প একটু গুড় আমি দিয়ে রেখেছিলাম, তাই টেবিল চামচে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে তালের বড়ার কালারটা খুব সুন্দর আসে। 1 চিমটে পরিমাণে নুন দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে মিষ্টিটা বেশ ব্যালেন্স থাকে ভালো। চিনিটা খুব ভালো করে তালের কাতটার সাথে মিশিয়ে দিচ্ছি, যেন চিনিটা দানা দানা না থাকে। আর রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। চিনিটা ভালোভাবে মিশে গেছে। এরকম ছোট বাটির মেপে আমি 1 বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। যে কোনো চালের গুঁড়ি দিলে হবে, এটা সেদ্ধ চালের গুঁড়ি। আর এখানে আমি যে বাটিটায় মেপে চালের গুঁড়ি দিলাম তার অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি। এটা কিন্তু কাঁচা সুজি। এই মাপগুলো ঠিকঠাক করে যদি নেওয়া যাবে তাহলে কিন্তু তালের বড়াটা খেতে একেবারে দারুণ হবে। আবার যতটা সুজি নিয়েছিলাম তার অর্ধেকটা দিচ্ছি আটা, মানে 2 চামচ পরিমাণে দিচ্ছি আটা। এতে কিন্তু ময়দা দিইনি। আটা দিলেই খেতে বেশি ভালো লাগে। এখন সমস্ত উপকরণগুলো একবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একে একে আমি ধাপে ধাপে কয়েকটা উপকরণ মেশাবো। তো সেইভাবে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। কিছুটা মিশিয়ে নিয়েছি, বেশ শক্ত আছে। এখন এটাতে আমি অল্প অল্প করে এটাতে দুধ দিতে হবে। তো নর্মাল দুধ আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ দেওয়া যাবে না। অল্প অল্প করে দুধটা দেবো, একেবারে বেশি দেবো না, যেন ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়। তো এখন আমি এরকম হাতা 2 হাতা দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা আপনি কোথা থেকে দেখছেন আর আপনি তালের বড়া কিভাবে বানান, আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এর মধ্যে সুজি আছে, দুধের পরিমাণটা কিন্তু আরও একটু মনে হচ্ছে লাগবে। তো যখন এরকম বেশ কিছুটা ফ্যাটানো হয়ে যাবে, এখন এটাকে আমি রেস্টে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা রেখে দিলে সুজিটা বেশ ভালোভাবে ফেপে যাবে। আধ ঘন্টা রেখে দেওয়ার পরে আমি এখন ঢাকাটা খুলে দেখে নেব যে সুজিটা কতটা ফুলে উঠেছে। দেখেই বোঝা যাচ্ছে সুজিটা অনেকখানি ফুলেছে। ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। এতে আমার আরও একটু দুধ মেশাতে হবে। তার আগে আমি আরও একটি উপকরণ এতে আমি যোগ করব। এখানে আমি দিচ্ছি 1 বাটি পরিমাণে কোরানো নারকেল। তালের বড়ার মধ্যে একটু নারকেল দেওয়ার চেষ্টা করলে খেতে বেশ ভালো লাগে। আর এই 1 চামচ পরিমাণে দিচ্ছি গোটা মৌরি। এই মৌরিটা যখন মুখে পড়ে এত ভালো লাগে, মৌরির গন্ধটা খুব ভালো লাগে একটু মৌরি দিলে। আবারও 1 হাতা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। এছাড়াও এতে আমি আরও একটি উপকরণ যোগ করব। তাহলে তালের বড়াগুলো ক্রিপসি হবে আর ভেতরটা একেবারে স্পঞ্জের মতো হবে। একেবারে চ্যাটচ্যাটে ভাবটা কিন্তু থাকবে না। সাধারণ একটা উপকরণ, সেটা অবশ্যই দেবেন। যে তেলটা আমি বসিয়েছিলাম গরম হতে ভাজবার জন্য, সেখান থেকে 1 চামচ পরিমাণে গরম তেল এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটানো যাবে ততই তালের বড়াগুলো ভালো হবে। এর মধ্যে কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার দরকার নেই। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এরকম ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। কম আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালো ভাজা যাবে না। তাই এইভাবে কম আঁচেই ভাজছি। একটা ব্যাচে আমার যতগুলো দেওয়া হচ্ছে ততগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রাখার পরে এখন এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে উল্টে দিতে হবে। সুজিটা কিছুক্ষণ রেস্টে রাখার কারণে বড়াগুলো দেখুন কত ফোলা ফোলা হচ্ছে। বেশ সুন্দর একেবারে গোল্ডেন কালার যখন এরকম হবে, সোনালি রং ধরেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তালের বড়া কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আস্তে আস্তে বেশ ভালো করে নাড়াচাড়া করে কম আঁচে ভেজে নিচ্ছি। এখন এগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব।
সমস্ত বড়াগুলো তুলে নিচ্ছি আর ওই তেলে আমার যে ব্যাটারটা আছে সেখান থেকে আবারও আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ওই অল্প আঁচেই ভাজতে হবে বড়াগুলো। বড়াগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উল্টাবো না, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবার এগুলো উল্টে পাল্টে ওই একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে তালের বড়াটা একদিন করে খেয়ে দেখবেন, হয়তো আপনারা এভাবেই করেন, তাও যদি কোনো অমিল খুঁজে পান এভাবে একদিন করে দেখবেন, খুব ভালো লাগবে। সমস্ত তালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর একেবারে ওপর থেকে মুচমুচে হয়েছে আর ভেতরটা দেখুন কোনো রকম কিন্তু যে একটা ন্যাচনেচে ভাব থাকে সেটা কিন্তু একেবারেই নেই। তো আজকের রেসিপিটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।